আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পটির নাম হচ্ছে চারুবৃত্ত। লিখেছেন জুড়ি জোনাকি। উম লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ কেন? ফ্রিজে কোনো তরকারি নেই? রাতে তখন ১১টা ছুঁই ছুঁই। অন্ধকারের মধ্যে ফোনের আলো জ্বালিয়ে রান্নাঘরে বসে লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছিল চারু। মুখ ভর্তি ভাত, ঠোঁটে লাল টকটকা, চোখ দিয়ে পানি ঝরছে অথচ পেটে খিদে। বাড়ির সব কাজ করতে গিয়ে রাত অনেক হয়ে গেছে। তাই লঙ্কা বাটা ছাড়া ভাত জুটবে না। গপ গপ করে খাচ্ছিল খাবার। এমন সময় কেউ পিছন থেকে লাইট ধরে কথাটা বলে উঠল। খাওয়া পেলে উপরে তাকালো। একটা ছেলে তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। চারুকে চুপ থাকতে দেখে বের বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছে কেন? ঠোঁট তো লাল হয়ে গেছে। বলে পানি এনে এনে বলে পানি এনে এগিয়ে দিল। চারু তা খেলো। চোখ দিয়ে যেন এখন আগুন বের হবে। চারুকে চুপ থাকতে দেখে বলল, নাম কি তোমার? চারু ভয়ে জড়সড় হয়ে বলল, চা চা চারু। হুম। সেই পুরুষটা ধীর কণ্ঠে বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছিলে? ফ্রিজে তরকারি নেই? হ্যাঁ আছে, তাহলে কি বলবে চারু এখন? সে তো বলতে পারবে না যে রাতে ৯টার পর বাড়িতে ফ্রিজে তালা লাগানো থাকে। আর এটা তার আর এটা আর একটা তার রোজ রাতের খাবার। চারুকে পেয়ে চুপ থাকতে দেখে ছেলেটা কিছু বলতে যাবে তখনই ঘরের লাইট জ্বলে উঠল। কে বললে উঠল, এই কে রে রান্নাঘরে? চারু বুঝতে পারলো কে কথা বলছে। চারুকে এখন রান্নাঘরে খেতে দেখলেই তো মহাবিপদ। কাল আর কলেজে যাওয়া হবে না। চারু রান্নাঘরে বসে পড়ল। ছেলেটা কেবল তাকিয়ে চারুর কাণ্ড দেখে তখন পেছন থেকে একটা মহিলা বলে উঠল, বৃত্ত, আব্বু তুই কখন এলি? মাত্রই আম্মু। এখন কি করছিস? খিদে পেয়েছে। এখানে ওখানে কি করছিস? খিদে পেয়েছে। বলে রান্নাঘরে এগিয়ে আসতে গেল। চারু ভয় পেয়ে যায়। বৃত্ত তার দেখলো, বুঝলো ভয় পেয়েছে। তাই তার মাকে থামিয়ে দিয়ে বলল, আরে না, পানি খেতে এসেছিলাম। চল উপরে যাই। যেতে যেতে চারুর দিকে তাকালো। হাত ছেড়ে বাঁচলো চারু। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। খাবারের প্লেটটা নিয়ে তাড়াতাড়ি ধুয়ে রাখলো। তারপরে ঘরে চলে গেল। কেমন আছিস বাবা? এত রাত্রে হঠাৎ না না বলে এলি যে? শার্ট শার্টটা খুলতে খুলতে উত্তর দিল, একটা কলেজের চাকরির আবেদন করেছিলাম। চাকরিটা হয়ে গেছে, তাই চলে আসতে হলো। এটা তো ভালো খবর। তা কবে থেকে যাবে? কাল থেকে জয়েন করব। ওহ আচ্ছা। কিছু খাবি? বানিয়ে দেবো? হ্যাঁ দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তুই আয়। নিচে গিয়ে চারুকে ডাক ছাড়ালেন। চারু, এই চারু। চারু মা ঘুমিয়ে ছিলেন আর চারুর পাশে টেবিলে ল্যাপটপ জ্বালিয়ে পড়ছিল। বাইরে থেকে ডাক কানে যেতে বই খাতা বন্ধ করে বাইরে গেল। বাড়ির বেগম ডাকছে। কাছে গিয়ে বলল, ডাকছিলে কাকিমা? হ্যাঁ, ছেলে এসেছে, যা কিছু বানিয়ে দে গরম গরম। মাথা নাড়িয়ে সম্মতি জানালো চারু। ঘ রান্নাঘরে গিয়ে বলল, কাকিমা ফ্রিজে চাপি দিন। হ্যাঁ, দাঁড়া আমি খুলে দিচ্ছি। ফ্রিজে খুলে একটা ডিম বের করলো। অমলেট আর পরোটা বানিয়ে দিল। টেবিলে রাখতে বৃত্ত এসে দাঁড়ালো। চারু চোখ টুকে তাকালো সেদিকে। বৃত্ত কিছু বলতে গিয়ে থেমে গেল। তার মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ বাবা। তুমি ব- তুমি ব- তুই বসবি আয়। বৃত্ত বসলো। বৃত্তের মা চারুকে বলল, আরেক আরো একটা অমলেট বানিয়ে আন যা। চারু রান্নাঘরে পা ভাড়াতে বৃত্ত তার মাকে প্রশ্ন করলো, ওকে মা, আগে তো দেখিনি। আরে বুয়া, বুয়ার মেয়ে। বুয়া ওর জন্য আমার থেকে টাকা ধার নিয়েছে আর ফেরত দিতে পারছিল না। কাজও তেমন করতে পারে না, ভুলে যায় সব। তাই ওর মেয়েকে দিয়ে কাজ করিয়ে টাকা বুঝিয়ে নিচ্ছি। কিছুদিন হলো এসেছে। মামি এখানে থাকে। উম, বৃত্ত তাকালো খেয়ালি দিক। মেয়েটা এক মনে কাজ করে যাচ্ছে। এই মেয়ে এই মেয়ে তো একটু আগে লঙ্কা বাটা মেখে ভাত খাচ্ছিল। চারু এসে আরেকটা অমলেট প্লেটে তুলে তুলে দিয়ে দিল। বৃত্ত খেয়ালে বৃত্ত খেতে গিয়ে ফের একবার তাকালো। বৃত্তের মা বলল, এখন যা এখান থেকে। চারু চলে গেল। বৃত্ত ৪ মাস পর ঢাকা থেকে আজ বাড়িতে এলো। তার তারা এক ভাই দুই বোন। বাবা মাছের ব্যবসা করে। পড়াশোনা শেষ না হতেই একটা কলেজের চাকরির আবেদন করেছিল। এতে যেন কাজটা হয়ে গেছে।
তাই বাড়ি ফিরে এলো। বৃত্তের খাওয়া শেষে করে ঘরে গেল। বিছানায় শুয়ে পড়ল। চারু আবারও পড়তে বসলো। বাড়ির সব কাজে যেন তাকে আর তার মাকে করতে হয়। যখন চারু কলেজে যায় তখন তার মা বাড়ির সব কাজ করে। সামনে চারুর এসএসসি পরীক্ষা, অথচ পড়ার সময়টা পায় না। এ বাড়িতে যে কত কাজ আজ তা বুঝতে পারছে। চারু যখন ৮ বছর বয়স, তখন তার বাবা অন্য আরেকটা বিয়ে করে তাকে আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন চারুর মা এক বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি করে কাজ করে তাদের পেট চালাতো। চারু যখন ক্লাস 9 এ উঠল তখন থেকে ছোট, ছোট বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত তা দিয়ে তাদের পড়ার খরচটা চালাতো। তার পড়ালেখার খরচটা চালাতো। এখনো এখনো সময় পেলে কিছু বাচ্চাদের বাড়িতে গিয়ে পড়ে আসে। এতে তার পড়ার সময় হয়ে ওঠে না। চারু রান্না হলো। রাত করে ঘুমিয়েছে জন্য আজ উঠতে দেরি হয়ে গেছে রান্না বসাতে। চারু রান্না করে তার মা সবজি কেটে দিচ্ছে। চারু মায়ের মাথার সমস্যা আছে। মাঝে মধ্যে সবকিছু ভুলে বসে। তখন চারু তার মাকে কত কষ্ট ক তখন চারু তার মাকে কত কষ্ট করে সামলাতে হয়। এখন না তার মা কত চুপচাপ ডাইনিং টেবিল থেকে কেউ হুমকি জারি করলো। চারু চেঁচিয়ে উঠে উত্তর দিল, "হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি কর। আজ আমার ছেলের চাকরির ১ম দিন।" "এই তো হয়ে গেছে। গুড মর্নিং আম্মু। আজ এত তাড়াতাড়ি উঠলি যে? কি মনে করে? আজ কলেজের ১ম দিন ভুলে গেছো?" "ওহ, ভুলে গেছি তো।" বিন বিন্দু উঠেছে? হুম, আসছে। বিন্দু আর বৃত্তের যমজ বোন। এসব সবে একসাথে কলেজে উঠছিল। বিন্তি খাবার টেবিলে বসে প্লেটে রুটির মাখন বাড়িয়ে খেতে খেতে চারুকে বলল, "আমার জন্য আজ হালকা খাবার বানাস চারু।" "ঠিক আছে আপা, আজকেও হালকা কিছু বানিয়ে দে। আমাকে হাল আমাকেও হালকা কিছু বানিয়ে দে।" পেছন থেকে বিন্দু ও কথা বলল, "আচ্ছা আপা।" বিন্দু আর চারু ১ বছরের ছোট, অথচ চারুকে নাম ধরে ডাকে। দুজনকে একই রকম দেখা যায়। চারু খাবার এনে টেবিলে রাখলো। বৃত্তের পেছন থেকে এসে তার বোনদের কান চেপে ধরে বলল, "আজ তোদের কলেজের ১ম দিন, অথচ আমায় একবারও জানালি না?" পেছনে ফিরে অবাক হলো দুজন। উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, "ভাইয়া, তুমি কখন এলে? রাতে। আমাদের জন্য কি এনেছো?" "কিছুই না," বলে খাবার টেবিলে বসলো। বিন্তি বলল, "কিছুই আনোনি ভাইয়া?" "না, টাকা নেই।" গা ফুলালো দুইজন। বৃত্ত হেসে ফেলে বলল, "আমার ঘরে রাখা আছে। আগে খাবি আগে খাবি, দেন পাবি। ঠিক আছে?" বৃত্তের মা বলল, "তোদের ভাই তোদের কলেজে চাকরি পেয়েছে। আজ থেকে জয়েন করবে। সত্যি? এটা তো খুব ভালো। ভাইয়া সব ভাইয়া সাবজেক্টেও ফেল করলে পাশ করে দিবে। সোজা কলেজ থেকে বের করে দিব।" বৃত্তের কথাটা বলল। চারু খাবার এনে বৃত্তের সামনে রাখলো। তাকালো বৃত্ত। কাল থেকে তো মেয়েটা ছিল দেখতে বেশ। কামিজ পরে, ওড়নাটা ও মাথার ওপর দিয়ে টানা, শ্যামলা, তবে সুন্দর। বৃত্তের চোখ সরিয়ে খাওয়ার মন দিল। "এই, কোথায় যাচ্ছিস চারু?" বাড়ির সব কাজ করে কলেজে যাওয়ার জন্য বের হতে চারু মা আটকে দিল। "এই গাধা, কাপড় এনে এক গাদা কাপড় এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, "তোমার মা ভালো করে কাচতে পারে না। এগুলো ধুয়ে দিয়ে তারপর যা। আর দুপুরে রান্নার আগে যেন বাড়িতে দেখি, না হলে কলেজে যাওয়া বের করব।" চারু আজকে তাড়াতাড়ি যেতে হবে। কলেজে আজ নতুন স্যার এসেছে। ফিজিক্স স্যার। ফিজিক্সের চারু বড্ড কাঁচা। তাড়াতাড়ি যেতে গিয়ে আটকা পড়ে গেল। ঠাডা ড্রেসটা খুলে কাপড়গুলো ধুতে গিয়ে দেরি হয়ে গেল। হাঁটতে, হাঁটতে কলেজে রওনা দিল।